বুঝতে পারছি না মহাদেব, দশানন্ত সমস্ত জীবের থেকে সুরক্ষিত ছিল, তাহলে শ্রীরামের জন্মের সঙ্গে এর কি সম্পর্ক? এ কথা এত নিশ্চিত হয়ে কি করে বলছেন দেবী? ভালো করে একটু ভেবে দেখুন আপনি, কোথাও কোনো জাতি প্রজাতি বাদ যায়নি তো? এতে ভাবার কি আছে? না দেব, না অসুর, না যক্ষ, না রাক্ষস, না নাগ, না পক্ষী, না জন্তু, না কিন্নর, না গন্ধর্ব, না বেতাল, না পিশাচ, কেউ বধ করতে পারবে না। কেউই না? দশানন্ত মানুষের নাম নিতে ভুলেই গেছে। হ্যাঁ দেবী, নিজেকে মহান জ্ঞানী আর মহান বলশালী ভাবা লোক এমন গুরুত্বপূর্ণ বস্তু কিংবা ব্যক্তিকে তুচ্ছ মনে করে তাকে উপেক্ষা করতে থাকে, আর বিশেষ সময় এলে তাকে ভুলেও যায়। দশাননও সেই ভুল করেছে, মানুষকে দুর্বল মনে করে ভুলে গিয়েছে। আর এটাই হলো কারণ ভগবান বিষ্ণুর পৃথিবীতে মানুষ হয়ে জন্মগ্রহণ করার। এখন তো আমি আরো বেশি আগ্রহী শ্রীরামের জন্ম দেখার জন্য। দশাননের এই বরদানের খণ্ডনকে এই সংসারে আসতে দেখে ঋষি বশিষ্ঠ পুত্রকামিষ্ঠ যজ্ঞের পরামর্শ দিয়েছিলেন, তাই না? সে বিষয়ে বলুন। হ্যাঁ দেবী, এ কি করে ফেললাম আমি? কি করলাম এটা? কেবল ৮ মাস বয়সে আমি আমার মাতা পিতাকে হারিয়ে ফেলেছিলাম। সেদিন থেকে শুরু করে আজ অবধি আপনি আমায় ধীরে ধীরে বড় করে তুলেছেন গুরুদেব। আপনি আমাকে ধর্ম আর অধর্মের পার্থক্য বুঝিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও আজ আমি বুঝতে পারলাম যে এই পাপ শত পুণ্য দিয়েও খণ্ডন করা যায় না। গুরুদেব, ভুল মানুষ মাত্রই হয় রাজন, কিন্তু আপনি ক্ষমা চেয়েছেন অপরাধের জন্য। নিজের ভুলকে গোপন না করে আপনি শ্রবণের বৃদ্ধ মাতা পিতাকে সামলাতে গেছেন। এতেই এটা প্রমাণ হয় রাজন যে আপনার উদ্দেশ্য শুভ ছিল। কিন্তু শুধুমাত্র উদ্দেশ্য শুভ হলেই তো হয় না, উদ্দেশ্যের সঙ্গে সঙ্গে পথ শুভ হওয়াটাও জরুরি। গুরুদেব, আমি রঘুকুল আর অযোধ্যার সিংহাসনকে লজ্জিত করেছি। আশাহত হবেন না রাজন। এখন আশাহত হওয়া ছাড়া আর কি বাকি আছে গুরুদেব? রঘুবংশকে তার উত্তরাধিকারী দিতে পারলাম না, আর এখন এই অভিশাপ যে পুত্র বিয়োগে আমার মৃত্যু ঘটবে। পুত্র বিয়োগ, পুত্রই যেখানে নেই সেখানে বিয়োগ কিসের? পুত্র বিয়োগ অর্থাৎ গুরুদেব, আমি যেটা এইমাত্র বললাম তার তাৎপর্য কি? এটাই তো যে এই অভিশাপ সফল হওয়ার জন্যে আমার পুত্র হবে, তাই তো গুরুদেব? সেই জন্য আমি বলেছিলাম আশাহত হবেন না রাজন। অজান্তে ভুল হয়েছিল, কিন্তু আপনি মোটেও আপনার কর্তব্য ভোলেননি। উদ্দেশ্য সঠিক ছিল, সেই জন্য অভিশাপেও বর প্রাপ্তি ঘটল। কিন্তু কিভাবে গুরুদেব?
পুত্র কামিষ্ঠী যজ্ঞের দ্বারা। हरि अनंत हरि कथानंता कहि सुनहि बहु विधि सब संता। रामचंद्र के चरित सुहाए कल्प कोटि लगी जाहि न गाए। মহারাজ দশরথের জয়। মহারাজ গুরু বশিষ্ঠের আদেশে মহারাজ দশরথের রাজা দশরথ মহারাজ দশরথের তার জামাতা ঋষ্যশৃঙ্গকে মহারাজ এই দশরথের যজ্ঞ করতে জয়। বলেন। মহারাজ দশরথের জয়। মহারাজ সমস্ত দশরথের অযোধ্যা নগর জয়। উৎসবের সাজে সেজে উঠেছিল। জয়। মহারাজ দশরথের জয়। আর স্বয়ং রাজা দশরথ তাঁর জামাতা ঋষ্যশৃঙ্গকে সম্পূর্ণ শ্রদ্ধার আপ্যায়নের সঙ্গে যজ্ঞশালার দিকে নিয়ে এলেন। মহারাজ দশরথ, পুত্র কামিষ্ঠী যজ্ঞের জন্য সংকল্প করুন। যথাজ্ঞা। আর অপেক্ষা করাবেন না নাথ, আবির্ভূত হন। জাগ্রত হন প্রভু, জাগ্রত হন। প্রভু, রাবণের পাপ আর অত্যাচারে পৃথিবী অতিষ্ঠ। সাধু সন্ন্যাসীদের জীবন কষ্টে রয়েছে। আমার নিজের বরদানের জন্য আমি নিরুপায় হয়ে আছি। এখন আপনাকে এর প্রতিকার করতে হবে। सिद्धलक्ष्मी परालक्ष्मी लक्षलक्ष्मी नमोस्तुते महालक्ष्मी नमः। রাবণের পাপের ঘরা পূর্ণ হয়েছে। ঋষি এবং ভক্তদের ভয়ের দিন শেষ হতে চলেছে। আমি শীঘ্রই পবিত্র নগরী অযোধ্যাতে
মানব রূপে অবতীর্ণ হব। নারায়ণ নারায়ণ। কি হয়েছে দেবী? বিচ্ছেদের ভয় কাতর হলেন? সৃষ্টির ভারসাম্য রক্ষা করা আমার কর্তব্য দেবী, আর সেই কারণে আমাকে যেতেই হবে। জানি আমি, আর আপনি যখনই যান মন বড় বিচলিত হয়ে পড়ে। নারায়ণ আপনার কর্তব্যের যজ্ঞের জন্য বিরহের আহুতি প্রত্যেকবার এই স্ত্রীকেই দিতে হয়। এইবার আর নয় শ্রী, আমার এই অবতারের উদ্দেশ্য কেবল অধার্মিক রাবণের বিনাশ নয়, বরং মর্যাদা এবং আদর্শ স্থাপন করা, যা আপনি এবং বৈকুণ্ঠের অন্যান্য সঙ্গীদের ছাড়া সম্ভব নয়। সেই জন্য এই অবতারে সমগ্র বৈকুণ্ঠ আমার সঙ্গে যাবে দেবী। भगवान के अवतार का केवल नहीं गुणगान আর আপনি আমার ছায়া সঙ্গী হবেন, से नारायण बने नर কারণ স্ত্রীকে ছাড়া ज्ञान है। এই বিষ্ণুর কোনো অস্তিত্ব নেই দেবী। একইভাবে সীতাকে ছাড়া রামও অসম্পূর্ণ থাকবে দেবী। অগ্নিদেব, नाभ्यासीदन्तरिक्षं शिष्णोत्यो समावर्तत पद्मयां भूर्मि दिशः श्रोत्रथा लोकानकल्पयन्। পুত্রকামিষ্ঠি যজ্ঞ সফল হলো মহারাজ দশরথ। আর তার ফল এই পবিত্র পায়েস আপনার রানীদের মধ্যে ভাগ করে দিন। এর প্রভাবে শীঘ্রই আপনার পুত্ররত্নের প্রাপ্তি ঘটবে। কৌশল্যা, মহারাজ, পায়েসের এক ভাগ কি আমি সুমিত্রাকে দিতে পারি? এত বড় ভুল আমি কি করে করলাম?
সুমিত্রা, তোমার প্রতি সকলেরই ভালোবাসা দুর্লভ। এদিকে কৌশল্যা আমাকে আমার ভুল স্মরণ করিয়ে দিল, আর কইকেয়ী তোমার অধিকারের জন্য অনুমতিও চাইল না। অনুমতি চাইব কেন? এই পায়েসের ওপর সব থেকে বেশি অধিকার সুমিত্রার, কারণ ও আমাদের মধ্যে সব থেকে ছোট। কি কৌশল্যা দিদি? আপনারা দুজন সর্বদাই আপনাদের প্রেম দিয়ে আগলে রেখেছেন দিদি, তাই আমিও কথা দিচ্ছি যে আমার সন্তান আপনাদের দুজনের পুত্রদের ছায়া হয়ে থাকবে। এ তো প্রসাদের সঙ্গে সঙ্গে পুত্র ভাগ হয়ে গেল দেখছি। নাও, প্রসাদ গ্রহণ করো। प्रेम का है प्रसाद बड़ा पावन, ज्यों ज्यों बढ़ता ये बढ़ता सौभागन। त्याग सुमित्रा का बन दो गुना लौटा, झोली भरे बदन आदर करे छोटा। মহারাজ দশরথ, এই প্রসাদের 4 ভাগ করা হয়েছে, সেজন্য আপনি 4টি পুত্র সন্তান লাভ করবেন। যারা দিব্য, অসাধারণ আর পরম পরাক্রমশালী হবে। আনন্দিত হলাম। শ্রীরাম নামের অঙ্কুরিত বীজ কৌশল্যার গর্ভে এসেছে, কিন্তু মহাদেব, লক্ষ্য করলে দেখা যাবে নারায়ণের এই পৃথিবীতে জন্ম নেওয়ার কারণ কেবল রাবণের পাওয়া বর ছিল না, আপনিও অন্যতম কারণ ছিলেন। না আপনি ওকে চন্দ্রহাস দিতেন, আর নাও এত শক্তিশালী হতো, আর না সংসারের জন্য সংকট হতো। ওকে রাবণ নাম তো আপনিই দিয়েছিলেন। হ্যাঁ দেবী, কিন্তু আমি রাবণকে যা দিয়েছি তার কর্মফল হিসেবেই দিয়েছি। যেভাবে ব্রহ্মাদেব রাবণকে তার তপস্যার কর্মফল বর হিসেবে প্রদান করেছিলেন, সেইভাবে চন্দ্রহাসও রাবণের কর্মের ফল ছিল। আপনার নিশ্চয়ই সেই মুহূর্তের কথা মনে আছে, যখন তার অহংকারে মত্ত হয়ে দশানন কৈলাস পর্বতে এসেছিলেন। পুষ্পক হঠাৎ দাঁড়িয়ে পড়ল কেন? পুষ্পক, এই যে ষাঁড় রূপী ছদ্মবেশী আমার বিমান দাঁড়িয়ে পড়ল কেন? কারণ এই স্থান থেকে আর এখানকার অধীশ্বরের থেকে কেউ কখনো পার পায় না। সংসারের অধীশ্বর প্রভু শিবের স্থান এ হলো কৈলাস। ও, তাহলে এটাই কৈলাস। শিব, কোথায় তুমি? দেবতাদের পরাজিত করার পর তুমি ছিলে আমার লক্ষ্য। এই সংসারকে অনেক ভ্রমিত করেছ তুমি। এবার এই সংসারে আমি হলাম সর্বশক্তিশালী, আর সংসারের প্রত্যেক শ্রেষ্ঠ বস্তুর উপর এখন কেবল আমার অধিকার। সেই জন্য
আমার স্মরণে এসো, নয়তো আমি নিজেই এই কৈলাসকে উপড়ে লঙ্কায় নিয়ে যাব। তুমি আমাকে আটকাবে? কে তুমি? নন্দী, শিবের অনুচর, কৈলাসের রক্ষক। হয়ে গেল? এটুকুই শক্তি ছিল? ষাঁড় থেকে বানর হয়ে গেলে? অহংকারে ডুবে থাকা রাক্ষস, তোমার বিনাশের সূচনাও বানরের হাতেই হবে। এবার দেবাদি দেব লঙ্কায় থাকবে আমার আশ্রয়ে। মহাদেব, এ কি হচ্ছে? কৈলাসে এই দুর্যোগ? স্বামী, এই কার ডাক? ডাক নয়, চিৎকার, অহংকার ভঙ্গের। মহাদেব, ও কে? ওর কান্নার স্বর আমি সহ্য করতে পারছি না, ওকে থামান। মহাদেব, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার অহংকার চূর্ণ হয়েছে। দর্শন দিন। হর 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 মহাদেব, দর্শন দিন। ক্ষমা করুন মহাদেব, আমি বুঝতে পেরেছি এই সংসারে যদি কেউ থাকে যিনি সর্বশক্তিমান, তিনি হলেন আপনি। এই দশানন আপনার সামনে আজ নত হচ্ছে। আজ থেকে আমার কাছে কেবল আপনিই পূজ্য হবেন, চিরকাল। কেবল আপনি আমার আরাধ্য থাকবেন। আমি আপনাকে রুষ্ট করেছি, নিজের অহংকারের বশে কষ্ট দিয়েছি আপনাকে। যতক্ষণ না আপনি আমার উপর প্রসন্ন হচ্ছেন, আমি আপনার আরাধনা করতেই থাকব।
তোমার ভক্তি, জ্ঞান আর এই মন্ত্রের উচ্চারণ আর এই রচনার দ্বারা আমি প্রসন্ন হয়েছি দশানন। তোমার আর্তনাদ ত্রিলোক ব্যতিব্যস্ত করেছিল, কিন্তু এই চিৎকার তোমার শারীরিক কষ্টের নয়, এ তোমার অহংকার ভঙ্গের রোদন ছিল। আর তাই আজ থেকে এই সংসার তোমায় এক নতুন নামে ডাকবে, রাবণ। সে যার রোদন ত্রিলোকে তোলপাড় ফেলে দিয়েছিল, আর তোমার রচিত এই স্তোত্রকে সংসার রাবণ স্তোত্র নামে চিনবে। হর হর মহাদেব। মহাদেব, আমি চিরকাল আপনার ভক্ত থাকব, কিন্তু কিন্তু কি রাবণ? আমার রোদনে প্রভাবিত হয়ে আপনি আমায় রাবণ নাম দিলেন, আর আমার ভক্তিতে প্রসন্ন হয়ে কিছুই দেবেন না। আজ থেকে কেবল আপনি আমার আরাধ্য, আমি আর কারো পূজা অর্চনা করব না। আমায় আশীর্বাদ করুন, এই সংসার যেন কেবল রাবণ নামটুকু না জানে, বরং তাকে মানেও। এটা দৈব খড়গ, চন্দ্রহাস, এটা অজেয় রাবণ। তোমার ভক্তির কর্মফল স্বরূপ আমি এটা তোমায় দিচ্ছি। কিন্তু মনে রেখো, এখন এর সঙ্গে তুমি যে কাজ করবে তার কর্মফলও তোমারই হবে। এটা এবার তোমার উপরেই নির্ভর করছে রাবণ, যে এটা দিয়ে তুমি পুণ্যের ফসল কাটবে নাকি পাপের। জয় মহাকাল। দেখলেন দেবী, আমি রাবণকে যা দিয়েছিলাম তার কর্মফলের কারণেই দিয়েছিলাম, আর এখনো তা দিয়ে পুণ্যের জায়গায় পাপ অর্জন করেছে। এটা তো ওরই পছন্দ, তাই না? সেই সময় ওর ভক্তির পরিবর্তে ও চন্দ্রহাস পেয়েছিল, আর এখন ওকে অত্যাচারের কর্মফল দেওয়ার জন্য জন্মগ্রহণ করছেন শ্রীরাম। আর্য, জানি না কেন আমার মনে হচ্ছে যে আমার গর্ভে পালিত সন্তানের মুখ ভগবান বিষ্ণুর মতো। এতে কোনো সন্দেহ নেই যে তোমার মতো পবিত্র মনের মাকে স্বয়ং ঈশ্বর পর্যন্ত মা বলে ডাকতে পারলে গর্বিত হবেন। বায়ুর দিক পরিবর্তিত হচ্ছে। কোথায়? বায়ু তো আরো শীতল মনে হচ্ছে। চোখ খোলো কইকেয়ী, এখনো তো বড় রানীর সন্তানের জন্মই হয়নি। মহারাজ তোমার কাছে আসা বন্ধ করে দিয়েছেন, আর অনেক বেশি সময় রানী কৌশল্যার সঙ্গে কাটাচ্ছেন। একটা সাধারণ ব্যাপারের মধ্যেও এত কুটিলতা কি করে খুঁজে পাও মন্থরা? কৌশল্যা দিদি বড় পাট রানী, সারা দিন আমাদের জন্য প্রার্থনা করেন উনি। যদি এই মুহূর্তে মহারাজ অধিক সময় ওনার সঙ্গে প্রার্থনা গৃহে কাটান, তাতে সমস্যাটা কোথায়? এত বছর পরে এই মুহূর্ত এসেছে।
মহারাজ চিন্তায় রয়েছেন নিজের সন্তানদের নিয়ে, নিজের রানীদের নিয়ে। আর উনি খুব ভালো করে জানেন যে আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি। কখনো কখনো আমার মনে হয় যে খুঁত তোমার পিঠে আছে নাকি তোমার চিন্তা ভাবনায়। সকলে ঠিকই বলে সুন্দরী নারী মূর্খ হয়, যেমন তুমি সরল আর মূর্খ। আমি কি তোমার কাছে পরামর্শ চেয়েছি? কইকেয়ী, আমি তোমায় পরামর্শ দিচ্ছি কারণ এটা আমার কর্তব্য। আমি এই সব কথা বলছি কারণ তোমার জন্য চিন্তা হয়, তোমার ভালোর জন্যই বলছি। কিন্তু তুমি তো আমার কথা বুঝবে না। এবারে আমায় তোমার পিতার সঙ্গে কথা বলতেই হবে। মহারাজ ওনাকে যা কথা দিয়েছে। মন্থরা, এখন এই মুহূর্তে আমার কক্ষ থেকে বেরিয়ে যাও। কিন্তু কইকেয়ী, এখনই আমার কথা বেরিয়ে যাও। প্রণাম মহারাজ। এই অবস্থায় দাসীর ওপর ক্রুদ্ধ হওয়া একদমই অনুচিত। তাহলে আর কি করতাম? ওই মন্থরা না। এসো, বসো। দাসীকে নিয়ে সমস্যা হলে তোমার জন্য এই দাস প্রস্তুত আছে। কেমন আছে আমার পুত্র? আপনি তো পিতা ওর হৃদয় স্পন্দন অনুভব করার চেষ্টা করুন। আমার পুত্রের হৃদয় তার বড় ভ্রাতার জন্য উদ্গ্রীব। তাই তাহলে কৌশল্যা দিদির সন্তানের হৃদয় কার জন্য উদ্গ্রীব? আমার জন্য। অদ্ভুত! কারোর হৃদয় ভ্রাতার জন্য উদ্গ্রীব আর কারোর নিজের পিতার জন্য। আর তাহলে মায়েদের কি হবে? আমাদের জন্য কার হৃদয় উদ্গ্রীব হবে? এই দাসের। येनादिते सीमानं नयति प्रजापतिर्महते सौभगाय तेनाहमस्य सीमानं नयामि प्रजामस्य जरदष्टि कृणोमि। সীমান্ত শিক্ষা 16টি শিক্ষার মধ্যে তৃতীয় দেবীগণ। এই শিক্ষা তখনই দেওয়া হয় যখন গর্ভে পালিত সন্তানের শোনার, বোঝার আর ভাব গ্রহণ করার ক্ষমতা চলে আসে। এই শিক্ষার ভাব এটাই যে আগত সন্তান শুভ শিক্ষা সুস্থ মন আর শরীরের সঙ্গে যেন এই পৃথিবীতে আসে। কে কয়ে নরেশ, মহারাজ অশ্বপতি প্রবেশ করছেন। পিতা,
কিন্তু আপনার 3 রানী একসঙ্গে গর্ভবতী। এই পরিস্থিতিতে বলা যায় না 3 রানীর মধ্যে কোন রানী আপনার জ্যেষ্ঠ পুত্রের জন্ম দেবে। আমার নাতি যেন অযোধ্যার যুবরাজ হয়। প্রণাম মহারাজ অশ্বপতি, স্বাগত। অভিনন্দন অযোধ্যাপতি। আপনাকেও। পিতা হতে চলেছেন আপনি। ধন্যবাদ। আশা করছি কৈকেয়ীর সঙ্গে বিবাহের সময় আপনি যে কথা দিয়েছিলেন তা আপনার মনে আছে। স্মরণে আছে মহারাজ। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, আপনি আমাকে কথা দিয়েছিলেন ভবিষ্যতে আমার কন্যা কৈকেয়ীর পুত্রই অযোধ্যার যুবরাজ হবে। কিন্তু আপনার 3 রানী একসঙ্গে গর্ভবতী। এই পরিস্থিতিতে বলা যায় না যে আপনার 3 রানীর মধ্যে কোন রানী আপনার জ্যেষ্ঠ পুত্রের জন্ম দেবে, যে অযোধ্যার নিয়ম অনুসারে যুবরাজ হবে। এই পরিস্থিতিতে যদি আমার কন্যা আপনার জ্যেষ্ঠ পুত্রের জন্ম না দেয়, তাহলেও আপনি আপনার প্রতিশ্রুতি ভুলে যাবেন না। আমার নাতি যেন অযোধ্যার যুবরাজ হয়। এই রঘুবংশে কথার অমর্যাদা করা হয় না পিতা। আপনাকে দেওয়া কথা অযোধ্যাপতি অবশ্যই রাখবেন। আমার পুত্র এবং আপনার নাতি অযোধ্যার রাজা হবে। তা সে আমার গর্ভ হতে জন্মাক বা অন্য কারোর। তা কি করে সম্ভব? রঘুবংশের প্রতিটি পুত্রের মাতা হব আমি। সেই হিসেবে তো প্রতিটি রাজকুমারী আপনার নাতি। তাহলে আপনার কথার অন্যথা তো হলো না। আপনি আপনার কন্যার ভবিষ্যতের কথা ভাবছেন, আর আমি আমার পুত্রদের ভবিষ্যতের কথা ভাবছি। আজ আমার সাদ অনুষ্ঠান হয়েছে। আজ থেকে আমার গর্ভে থাকা সন্তানের চৈতন্য হয়েছে। সব শুনতে পাচ্ছে ও, সমস্ত ভাব গ্রহণ করতে পারছে। কি ভাব দেব আমি ওকে যে ওর মা এমন একটি বংশের কন্যা যেখানে রাজপাঠের জন্য কাউকে প্রতিজ্ঞাবদ্ধ করা হয়, নিজের লোভের জন্য বংশের মর্যাদাহানি করা হয়? না পিতা। একজন পিতা তার সন্তানের মধ্যে প্রাণের সঞ্চার করে, কিন্তু একজন মাতা তার সন্তানকে সুশিক্ষা দেয়। আমি চাই যখনই কেউ আমার পুত্রকে দেখবে তখন ওর মধ্যে রঘুবংশের গর্বের সঙ্গে সঙ্গে কৈকেয়ীর ধর্ম আর তার শিক্ষাকেও দেখতে পাবে। পিতা, আমি আর কেকয়ের কন্যা নই। আমি অযোধ্যার কুলবধূ, সেই অযোধ্যার যা আমার হবু সন্তানের মাতৃভূমি। আর আমি এই মাতৃভূমির শক্তিকে কখনো দুর্বল হতে দেব না পিতা, কখনো না। আজ আমার কন্যা বড় হয়ে গেছে। আমি গর্বিত যে আমি এমন একজন কন্যার পিতা যে নিজের স্বামীর মনের কথা বুঝেছে আর নিজের শ্বশুরালয়ের মর্যাদা রক্ষা করতে এমন নিঃস্বার্থ সিদ্ধান্ত নিয়েছে। আমি কন্যাকার বলুন। আমার আর তোমার পুত্র ঠিক তোমারই মতো সর্বদা নিঃস্বার্থ থাকবে।
এবং ধর্মের পথে চলবে কইকেয়ী। প্রণাম মহারাজ। কইকেয়ী, তুমি ছোট হওয়া সত্ত্বেও আজ সবার বড় হয়ে গেলে। মনে হচ্ছে প্রতি মুহূর্তে আমি তোমায় বরদান করি। না 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 না, আমার কাছে এত বুদ্ধি নেই। বহু বছর আগে যে 2 বর আপনি দিয়েছিলেন, আজও বুঝে উঠতে পারছি না আমি কি চাইব। আপনি শুধু আমায় এভাবেই ভালোবাসুন, তাতে বুদ্ধির প্রয়োজন হয় না। নিঃস্বার্থতারই ভাবনা, উদারতারই উদাহরণ। কত ভালোবাসা, কত ধার্মিক রামের এই কাহিনী। মর্যাদা পুরুষোত্তমের এমনই পরিবারে জন্মগ্রহণ করা উচিত। মহাদেব, এখন আর আমি অপেক্ষা করতে পারছি না। আমি শ্রীরামের মুখ দেখতে চাই, ওখানেই অযোধ্যাতে গিয়ে। তাহলে প্রতীক্ষার অবসান ঘটানো যাক দেবী, আর প্রস্থান করি অযোধ্যা নগরীর দিকে, যেখানে সমস্ত অযোধ্যাবাসী প্রতীক্ষায় আছেন তাদের যুবরাজের জন্য। मधुमास पुनीता शुक्ल पक्ष अभिजित हरिप्रीता मध्य दिवस अति शीत न धामा पावन काल लोक विश्रामा। মহারাজ, অভিনন্দন, দশরথ নন্দন এসেছে। অভিনন্দন মহারাজ। আমার পুত্র, আমার প্রিয় পুত্র।
অযোধ্যার যুবরাজের জয়, অযোধ্যার যুবরাজের জয়, অযোধ্যার যুবরাজের জয়, অযোধ্যার যুবরাজের জয়, জয়। জয়, অযোধ্যার যুবরাজের জয়, অযোধ্যার যুবরাজের জয়, অযোধ্যার যুবরাজের জয়, অযোধ্যার যুবরাজের জয়। প্রিয় অযোধ্যাবাসী, এ হলো সেই স্বপ্ন যা আমি বহুকাল ধরে দেখে এসেছি। এ হলো সেই আশা যা আমার প্রজাদের মনে সুপ্ত ছিল। এ হলো সেই প্রকাশ যা সূর্য বংশে উজ্জ্বল হয়ে থাকবে। আর এ হলো সেই কীর্তি যা ইক্ষ্বাকু বংশের বিজয় গাথায় লিপিবদ্ধ থাকবে। রাম 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 রাম। শ্রী রামচন্দ্রের জন্মের পরের দিন কৈকেয়ী এক পুত্র সন্তানের জন্ম দিলেন, ভরত, যিনি নারায়ণের শঙ্খ পাঞ্চজন্যের অবতার ছিলেন। আর তার পরের দিন দেবী সুমিত্রা যমজ সন্তানের জন্ম দিলেন। সুমিত্রার বড় পুত্র লক্ষণ শেষ নাগের মানব অবতার ছিলেন। আর ছোট পুত্র শত্রুঘ্ন আর কেউ নন, ছিলেন সুদর্শন চক্র। बाल चरित चहु बंधु के बनज विपुल बहुरंग नृप रानी परिजन सुकृत मधुकर बारी बिहंग। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, नमः शिवाय, नमः शिवाय, नागेन्द्रहाराय त्रिलोचनाय
রাম। রাম। কত মধুর ধ্বনি, তাই না? মনের মধ্যে আনন্দ জাগায়। কিন্তু এর অর্থ কি মহাদেব? দেবী, রাম নামের এত অর্থ আছে যত তারা এই আকাশেও নেই। তা সত্ত্বেও এর অর্থ আমি আপনাকে বোঝাচ্ছি। রায়ের অর্থ আভা, ম অর্থাৎ জীব। রাম আমাদের সকলের মনের মধ্যে জ্যোতির নাম, সমস্ত আত্মার মধ্যে থাকা তেজের নাম শ্রীরাম। শ্রীরাম অবতার পূর্ণ করার জন্য শীঘ্রই তার স্ত্রীর আগমন হবে। এখানে অযোধ্যায় যেভাবে রাম নামের সূর্যোদয় ঘটছে, ঠিক তেমনভাবে মিথিলা নগরীতে শ্রীর কিরণ আসছে। মিথিলা, যেখান থেকে জ্ঞানের প্রকাশ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে, কিন্তু যেখানে 12 বছর ধরে আকাল তার পা রেখেছিল। কৃষকদের চোখ আকাশের মাঝে খুঁজত যে কখন মেঘের দেখা পাবে, কিন্তু যদি কিছু পাওয়া যেত তা হল সূর্যের তাপ। দলে দলে পশু পাখিরা প্রাণ ত্যাগ করছিল, আর মানুষ হয়ে উঠছিল বড়ই অসহায়। যে নগরী এতদিন জ্ঞান বিতরণ করত, আজ সেখানকার প্রজারাই সেখান থেকে চলে যেতে বাধ্য হচ্ছিল। আর সবচেয়ে বেশি অসহায় হয়েছিলেন রাজা জনক। सुखी धरती विकल जनकपुर पसरी घोर निराशा। আকালের হাত থেকে প্রজাদেরকে রক্ষা করার জন্য একটাই পথ আছে মহারাজ, মিথিলার ভূমি ছেড়ে পালিয়ে যাওয়া। আমরা কি ওদের অন্ন দিতে পারছি না? 12 বছরে নগরের সমস্ত ভাণ্ডার খালি হয়ে গেছে। অন্যের একটা কণাও আর অবশিষ্ট নেই মহারাজ। ইন্দ্রদেবকে প্রসন্ন করার অনেক চেষ্টা করে দেখেছি, কিন্তু তাতে কোনো লাভ হয়নি মহারাজ জনক। অন্ন আর জলের সঙ্গে সঙ্গে সমস্ত মিথিলাবাসীদের সমস্ত আশাও শেষ হয়ে গেছে। গৃহপালিত সমস্ত পশুদের মুক্ত করে দেওয়া হয়েছে, চাষ করা বন্ধ হয়েছে। রাজা সিংহাসনে এই কারণে বসেন যাতে উনি সমস্যার উপর দৃষ্টিপাত করতে পারেন। রাজার কাছে সমস্যার সমাধান থাকে। প্রজারা রাজাকে বিশ্বাস করেন, তাই প্রজাদের বিশ্বাস ভাঙা রাজার কখনোই উচিত নয়। মহারাজ এখন কি করবেন? সেটাই যা রাজার ধর্ম। প্রজারা হাল ত্যাগ করেছে, তাই রাজাকেই হাল ধরতে হবে। প্রজাদের বিশ্বাস পুনরুদ্ধার করতে হবে। चले जनक हल स्वयं उठाकर भर कर मन में आशा, भर कर मन में হে মহাদেব, জানি না আমি সফল হব কিনা, কিন্তু আমি কথা দিচ্ছি মিথিলার ধর্ম রক্ষার জন্য আপনি আপনার যে মহাধনুক এখানে রেখেছেন, সেই ধর্ম রক্ষা করার চেষ্টা করব আমি। যদি বর্ষার অনুপস্থিতিতে এখানকার জমি নিজের উর্বরতা হারিয়ে থাকে, তাহলে জনক নিজের রক্ত দিয়ে এই জমির উর্বরতা ফিরিয়ে আনবে। আমায় আশীর্বাদ করুন মহাদেব, আশীর্বাদ করুন। आशा।
হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর 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 মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। মহাদেব। चले जनक हल स्वयं उठाकर भर कर मन में হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। बंजर भूमि कृपहल है चलाए चार वर्ष में संतति पाए छवि को देख आनंदित राजा बरसने लगे नैन बरसे आकाशा মহারাজ, আর্য, আর্য, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর 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 মহাদেব, হর হর মহাদেব। बंजर भूमि कृपहल है चलाए चार वर्ष में संतति पाए মনে হয় কোনো পাথরে আটকে গিয়েছে। আর্য, এখানে বাক্স? जनकपुरी है उमंग अति भारी सुख समृद्धि रूप सिया सुकुमारी সিন্ধুকে সন্তান दिव्य जटालोचन दो न्यारा पूर्ण करने आए राम अवतारा কে রেখেছে এখানে এটা? হ্যাঁ, এ কার কন্যা? কেউ কি কিছু জানে? কার এমন পাষাণ হৃদয় যে এমন নিষ্পাপ শিশুকে এই ভূমিতে রেখে গিয়েছে?
মহারাজ, এ কোনো সাধারণ কন্যা নয়, দৈব কন্যা। भूमि प्रसन्न हर्षित नर नारी, दरस बरस मेघ अति भारी। घड़ी पवन भई मिथिला पुनीता, प्रभु काज प्रगति श्री बंसीता। হে মহাদেব, আমি জানি না এই কন্যা কে, কিন্তু আমি বিশ্বাস করি যে এ আপনার আশীর্বাদ। যে কামনা আমার মুখ থেকে শব্দ আকারে বেরিয়েছে তা আপনি পূর্ণ করেছেন, আর যা মনে ছিল তাও। আপনি মিথিলাকে জীবন দিয়েছেন প্রভু, আর আমাকে বেঁচে থাকার আশা। হে মহাদেব, আমি আপনার এই পবিত্র ধনুকে সাক্ষী রেখে এই কন্যাকে নিজের সন্তান রূপে স্বীকার করছি। আজ থেকে এই ভূমিসুতা আমার কন্যা। রাজন, এই কন্যা আজ বৈশাখ মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে কুম্ভ রাশিতে এই সংসারে এসেছে। লগ্ন মিথুন আর দেবগণ, সেই জন্য এই কন্যার নাম বর্ণমালার স অক্ষর দিয়ে শুরু হওয়া উচিত। স দিয়ে হালের শিরের প্রহারে প্রকট হয়েছে। আমি ওর নাম দিচ্ছি সীতা, 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 সীতা। হর হর মহাদেব, হর হর মহাদেব। মহারাজ জনকের কন্যা জানকী, সমস্ত মিথিলার প্রাণ সঞ্চারকারিণী মৈথিলী, হৃদয়ের প্রকাশ বিদেহী, আমার ভূমিসুতা।
মহারানী, ছোট মহারানী রাজকুমার লক্ষণকে নিয়ে যেতে বলেছেন। আমি নিয়ে যাচ্ছি। भगवान के अवतार का केवल नहीं गुणगान है, कैसे नारायण बने नर इसका पावन ज्ञान है। স্বয়ং প্রভুর হাত থেকে প্রসাদ পাবার এর চাইতে ভালো সময় আর কোথায় পাবো? জয় রাম। রাম, খেও না, এটা ভগবান বিষ্ণুর প্রসাদ। প্রভু, এ কেমন মায়া! কেন আমি আমার রামের মধ্যে তোমাকে দেখছি? উত্তর, আপনার অতীতে লুকিয়ে আছে দেবী কৌশল্যা। সত্যযুগে আপনি মা শতরূপা হয়ে জন্মেছিলেন, আর মহারাজ দশরথ মনুরূপে গোমতী নদীর তীরে কঠোর তপস্যা করে আপনারা আমাকে প্রসন্ন করেছিলেন দেবী। আমি প্রসন্ন হয়েছি মনু। বর চাও? একটাই ইচ্ছা প্রভু, আপনি আমাদের পুত্ররূপে জন্ম নিন। আপনার এই ইচ্ছে পরের জন্মে অবশ্যই পূর্ণ হবে। আর আপনার কি ইচ্ছে দেবী? যখন আমি মনুষ্যরূপে পুনরায় জন্ম নেব, তখন যেন আমার স্মরণে থাকে যে আমার পুত্ররূপে আপনি এসেছেন। আমি আপনার রূপকে অনুভব করতে চাই প্রভু। তথাস্তু, তথাস্তু। এখন আমি বুঝেছি প্রভু, বরদানের জন্য আপনি আমার রাম রূপে এসেছেন। কিন্তু আপনাকে স্মরণে রাখার বর চেয়ে আমি অনেক বড় ভুল করেছি প্রভু। সেই দিন একজন ভক্তের মতো করে ভেবেছি, মায়ের মতো করে নয়। একজন ভক্ত হয়ে ভগবানকে পুজো করতে চাই না, একজন মা হয়ে আপনাকে সন্তান স্নেহে বড় করতে চাই। আমার স্মৃতি থেকে কি আপনার এই বিষ্ণু রূপকে মুছে দিতে পারবেন? শুধুমাত্র আমার পুত্র হয়ে আমার কাছে থাকুন, আমাকে মা বলে ডাকুন। মা অনুরোধ করে না দেবী, কেবল আদেশ করেন।
माँ भगवान के अवतार का केवल नहीं गुणगान है, कैसे नारायण बने नर इसका पावन ज्ञान है। রাম এসো। লক্ষণ, শত্রুঘ্ন, এসো এসো। ठुमक 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 चलत रामचंद्र ठुमक 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 चलत रामचंद्र बाजत पैजनिया রাম, पैजनिया ठुमक चलत रामचंद्र बाजत पैजनिया बाजत पैजनिया। দেখেছো পিতার ভালোবাসার শক্তি? এটা পিতার ভালোবাসার শক্তি নয়, পিতার ছলনা। আপনি যান, আমাদের পুত্রদের আমাদের কাছে আসতে দিন। गिरत भूमि लटपटाय गिरत भूमि लटपटाय এসো 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 এসো। धाय मात गोद लेत धाय मात गोद लेत दशरथ की रनिया दशरथ की रनिया ठुमक चलत रामचंद्र बाजत पैजनिया बाजत पैजनिया। সময়ে ডানা মেলে এগিয়ে চলেছিল। রামের আনন্দে ৮ বছর কিভাবে পেরিয়ে গেল সে খবর কেউ রাখেনি। মহারাজ, ওই চুরি করেছে। কিন্তু পিতা, ওকে জিজ্ঞেস করা উচিত তাই না, ও কেন চুরি করেছে? অপরাধী, রাজকুমারের প্রশ্নের উত্তর দাও। তুমি চুরি কেন করেছো? খিদে মহারাজ, বাণিজ্য বন্ধ, সন্তানের খিদে সহ্য করতে পারিনি। পিতা, তুমি সবসময় বলো যে প্রজারাও আমাদের সন্তান। ওকে শাস্তি নয়, সুযোগ দেওয়া উচিত। রাজকুমার ঠিক বলেছে। যদি সন্তান অভুক্ত থাকে তাহলে অপরাধ পিতার। অযোধ্যা রাজ্যে যদি কেউ অভুক্ত থাকে তাহলে রাজ্যের কর্তব্য তার আহারের ব্যবস্থা করা। ওকে মুক্ত করে দাও আর ভাণ্ডার গৃহের প্রহরী নিযুক্ত করো। মহারাজ দশরথের ন্যায়, মহারাজ দশরথের ন্যায়, মহারাজ দশরথের ন্যায়।
আটকে গেছে ধনুকে। তুমি জানো উর্মিলা, ওই ধনুকের কত ওজন? সহস্র লোক মিলেই এটাকে সরাতে পারে। এখন কে আমার গোলকটা আনবে? উর্মিলা, ওই দেখো। শুনেছ কইকেয়ী, মহারাজ প্রত্যেকদিন রামকে রাজসভায় নিয়ে যান। উনি বলেন যে রামের মুখ ওনার মনে করুণা জাগ্রত করে। এ তো অত্যন্ত শুভ। রাম আমার সব থেকে বড় পুত্র, অযোধ্যার হবু যুবরাজ। যদি রামের কারণে প্রেম আর দয়ার ভাবনা ছড়িয়ে পড়ে, তাতে অসুবিধাটা কোথায়? আর ভরতের কি হবে? ভরতের আবার কি হবে? ভরত রামের ছোট ভাই। রামের মতো তেজস্বী দাদা ওকে নেতৃত্ব দেবে, আর ওর 3 জন ছোট ভাই ওকে সাহায্য করবে। এটা ভেবেই মন আনন্দে ভরে উঠছে। কি করছো মন্থরা? সমস্ত কে সবই নষ্ট হয়ে যাবে। কে সবই নষ্ট হয়ে যাওয়ার চিন্তা আছে, পুত্রের ভবিষ্যতের চিন্তা নেই। কইকেয়ী, রামের কাছে তো আছেন মহারানী কৌশল্যা, কিন্তু তুমি রামের মোহে নিজের পুত্রকে ভুলে যাচ্ছ। কইকেয়ী, এবার নিজের পুত্রের কথা ভাবো। ভরতের শিক্ষা নেওয়ার সময় হয়েছে। ও কি যোগ্য হয়ে উঠবে? কথাটা একদম ঠিক বলেছ তুমি মন্থরা। আমরা 3 জন মা রামের মায়ায় এতটাই ডুবে থাকি যে ভরতের কথা ছাড়ো, অন্যান্য ছোট যুবরাজদের কথা ভাবারও আমাদের সময় থাকে না। কইকেয়ী, তুমি চিন্তা করো না, সময় থাকতেই আমি মহারাজের সঙ্গে এ বিষয়ে কথা বলবো। রাম এবং ওর ভাইদের গুরুকুল যাওয়ার সময় হয়ে গেছে। মহারাজ, নিজের সন্তানদের শিক্ষার থেকে বেশি প্রয়োজন কি কাজ থাকতে পারে মহারাজ? আমি রামকে ছাড়া থাকতে পারবো না। রামের সঙ্গে বিচ্ছেদ আমি সইতে পারবো না। কইকেয়ী, আমার পুত্র রাম কত বিচক্ষণ। সে তো অবশ্যই, আর যে বিচক্ষণ তার শিক্ষা দীক্ষাও বিচক্ষণ হওয়া উচিত। মহারাজ, রাম এবং ওর ভাইদের
গুরুকুল যাওয়ার সময় হয়ে গেছে। আমার একটা প্রয়োজনীয় কাজ মনে পড়ে গেল। মহারাজ, নিজের সন্তানদের শিক্ষার থেকে বেশি প্রয়োজন আর কি কাজ থাকতে পারে মহারাজ? মহারাজ, আমরা আমাদের দায়িত্ব ছেড়ে পালিয়ে যেতে পারি না। আমি রামকে ছাড়া থাকতে পারবো না। রামের সঙ্গে বিচ্ছেদ আমি সইতে পারবো না। কইকেয়ী, তুমি জানো গুরুকুলে 8 বৎসর শিক্ষা গ্রহণ করতে হয়। 8 বৎসর। এতদিন পুত্রদের ছেড়ে না, আমি থাকতে পারবো না, কিছুতেই পারবো না আমি। আপনিও তো গিয়েছিলেন, আমার ভাইও গিয়েছিল। মহারাজ, আমরা আমাদের স্বার্থের জন্য আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করতে পারি না। একটা পাখিও তার সন্তানদের উড়তে শেখায়, তাদের ডানা কেটে ফেলে না। আপনি বলুন আমাকে, কি সমস্যা আপনার? আমরা এই বিষয়ে পরে আলোচনা করব। মহারাজ, তোমার কর্মফল থেকে মুক্ত হতে পারবে না। তুমি দুজন অন্ধের যষ্টি কেড়ে নিয়েছ। শ্রবণের মতো নিজের ধর্মরক্ষক পুত্রের বিয়োগে তিলে তিলে মৃত্যুবরণ করবে তুমি। রাম! কি হয়েছে পিতা? রাম! এইখানে শক্ত করে ধরো, চোখ তোমার লক্ষ্যের দিকে, শরীর সোজা, একটা পায়ে গিয়ে তীর ধনুক সোজা ধরো। এবার এটাকে টানো আর ছেড়ে দাও। আরে মন্থরা, খুব ব্যথা পেয়েছি। কি করছিলে ওখানে লুকিয়ে? নিশ্চয়ই চুরি করে কিছু খাচ্ছিলে। না কইকেই, আমি চুরি করতে আসিনি, ফল পাড়তে এসেছিলাম। কিন্তু তোমার এই দুষ্টু রাম আমাকে আঘাত করলো। মন্থরা, সাবধান! খবরদার, আমার রামকে তুমি দুষ্টু বলবে না। খেলনা তীর দিয়ে মারলে আবার কারো লাগে নাকি? যদি এটা আসল তীর হতো তাহলে। কিন্তু আসল তো নয়। যাও এখান থেকে। ক্ষমা, আমায় ক্ষমা করে দিন মন্থরা দিদা। সরো! লক্ষ্য ভেদ করতে যখন পারোই না, তাহলে কেন তীর ছোড়ো? মন্থরা! আপনি জানেন মহারাজ, আজকে কি হয়েছিল? আজ আমি রাজকুমারদের তীর ছোঁড়া শেখাচ্ছিলাম। ভুল করে রামের তীর মন্থরার গায়ে লেগে যায়। মন্থরা এমন নাটক করলো যেন সেটা আসল তীর ছিল। আমি তো ওকে বকে তাড়িয়ে দিয়েছি। কিন্তু রামের খুব খারাপ লেগেছে। বলছিল যদি এটা সত্যিকারের তীর হতো তাহলে কোনো নির্দোষ মানুষের প্রাণ চলে যেত। ও বলছে না শিখে আর কখনো তীর ছুঁড়বে না। আমি দেখেছি সেই দৃশ্য। ঠিকই বলেছে রাম, সম্পূর্ণ নিশ্চিত না হয়ে বাণ নিক্ষেপ করা উচিত নয়। তুমি জানো কইকেয়ী,
এই ছোট্ট চারাটিকে আমি বৃক্ষের ছায়া থেকে সরিয়ে এনে এখানে কেন বসাচ্ছি? যাতে এও বৃক্ষ হতে পারে। নিজের পিতার আশ্রয়ে এ ছায়া তো অবশ্যই পাবে, কিন্তু এত বড় হয়ে উঠতে পারবে না যে অন্যদের ছায়া দান করতে পারে। তুমি সঠিক বলেছিলে কইকেয়ী। আমার পুত্রদের প্রতিটা শিক্ষা সঠিকভাবে পাওয়া প্রয়োজন। পুত্রমোহের বশবর্তী হয়ে আমি আমার দায়িত্ব থেকে পালিয়ে যাচ্ছিলাম। নিজের পুত্রদের শিক্ষা আর বিকাশে বাধা সৃষ্টি করছিলাম। আমায় ক্ষমা করে দাও কইকেয়ী। না মহারাজ, এখন আমায় নিজেকে যত কষ্টই সহ্য করতে হোক না কেন, আমি আমার পুত্রদের শিক্ষার জন্য গুরুকুলে অবশ্যই পাঠাবো। এই উপনয়ন সংস্কারের সঙ্গে সঙ্গে তোমাদের শিক্ষা শুরু হলো। এখন তোমরা আর রাজকুমার নও, গুরুকুলের শিষ্য। গুরুকুলের নিয়ম অনুযায়ী তোমরা মাটিতে শয়ন করবে আর সারাদিনে একবার মাত্র খাদ্য গ্রহণ করবে। यज्ञोपवीतं परमं पवित्रं प्रजापते यत्सर्हजं पुरस्तात् आयुष्यं प्रतिमुञ्च शुभ्रं यज्ञोपवीतं बलमस्तु तेजः। এই উপনয়ন সংস্কারের সঙ্গে সঙ্গে তোমাদের শিক্ষা শুরু হলো। এখন তোমরা আর রাজকুমার নও, গুরুকুলের শিষ্য। আর তোমাদের আচরণও গুরুকুলের শিষ্যদের মতোই হবে। গুরুকুলের নিয়ম অনুযায়ী তোমরা মাটিতে শয়ন করবে আর সারাদিনে একবার মাত্র খাদ্য গ্রহণ করবে। তোমরা তোমাদের সম্পূর্ণ সময় গুরুকুলে শিক্ষা গ্রহণ আর জনসেবায় অতিবাহিত করবে। দীর্ঘজীবী হও পুত্র, নিজের খেয়াল রেখো। হ্যাঁ পিতা, আমি নিজের আর আমার ভাইদের খেয়াল রাখব। রাম, আজ থেকে গুরুদেব তোমার পিতা আর ওনার স্ত্রী অরুন্ধতী তোমার মাতা। ওনাদের সম্মান, আজ্ঞা পালন আর সেবা করাই তোমার ধর্মপুত্র। একজন বীর যোদ্ধা হয়ে ফিরে এসো পুত্র, যার প্রতিটা তীর লক্ষ্য ভেদ করতে পারে। রঘুবংশীয় হয়ে ওঠো, যার ধর্ম রক্ষা এবং সেবা করা। দীর্ঘজীবী হও, প্রসন্ন থেকো।